হ্যালো বন্ধুরা, আমি বলেছি আগের ভিডিওতে আমি মাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ভিডিওটা দেব। তা সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। এই যে মাকে ভ্যানেতে ছাতা দিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে। দেখুন, আমরা সপরিবার আছি, যাচ্ছি মাকে গঙ্গার ঘাটে ওখানে রাখতে। বাচ্চারা সব বম ফাটাচ্ছে, খুব মজা করছে। আমরা শাঁখ ঘন্টা সব বাজাচ্ছি। তা আমাদের সাথে সাথে আরও অনেক বড় বড় ঠাকুর পেছনে আসে, সামনেও অনেক গেছে। গঙ্গার ঘাটে লাইন পড়ে গেছে ঠাকুর বিসর্জনের, অনেক ঠাকুর। আজকেই দেখছি সব বিজয় হচ্ছে, আগেও হয়েছে, আজকে বেশি হচ্ছে। তাই আমরা যাচ্ছি আজকে ভাইফোঁটার পরের দিনকে ঠাকুর বিসর্জন করতে। রাস্তা দিয়ে যাচ্ছি। তা যেতে যেতে ঠাকুরের ছাতাটা একটু হেরে গেছে, সবাই ভাই ঠিক করে দিল। প্রতি বছর আমরা এরম করেই মাকে নিয়ে যাই গঙ্গার ঘাটে। তা আমি আর একটা ভিডিও দেব, মাকে যে ঘর থেকে বার করা হচ্ছে বাইরে বরণের জন্য। মাকে বার করার সময় যে আমাদের মা ঘর থেকে বেরোনোর সময় আমাদের কত কষ্ট হয়েছে মা তারাকে বার করতে। তা সেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা, সেই ভিডিওটাও দেখতে পাবে। আমার বাপি মা তারাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে, তাই সে মাকে এনেছিল। আজকে আমাদের মা 6 দিন ঘরে ছিল। তারা মা যখন চলে যাচ্ছে, মা বাপির তো কান্না পাবেই। আমার বাপি খুব কাঁদো কাঁদো হয়ে গেছিলো, মাকে ছাড়তে চায়নি, কিন্তু মাকে তো রাখা যাবে না, মা স্মরণ মূর্তি, মাকে তো দিয়ে আসতেই হবে। তাই আমরা সব বেরিয়ে পড়েছি মাকে গঙ্গার ঘাটে দিয়ে আসতে। তা গঙ্গার ঘাটে আমি আগের ভিডিও বলেছিলাম মাকে আমরা বিজয় করব না, মাকে আমরা বসিয়ে দিয়ে আসবো গাছের তলায়। তা পরের ভিডিও দেখতে পাবে আমরা মাকে কোথায় বসাচ্ছি, সেইটা ভিডিওটা মাকে কোথায় বসাবো, কোথায় মাকে ধূপ মোমবাতি জেলে বসিয়ে দিয়ে আসবো, সবই দেখতে পাবে পরের ভিডিওটায়। তা পরের ভিডিওটা বন্ধুরা ফলো করো। মাকে নিয়ে যাচ্ছি এখন, আমরা সবাই মিলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি। পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। টাটা।